হ্যালো ভিউয়ার্স, এএমআইটি টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের প্রিন্টারের মডেল এইচপি স্মার্ট ট্যাঙ্ক 720। আর আজকের বিষয় কিভাবে এই প্রিন্টারটি আপনি আনবক্সিং এবং সেলফ ইনস্টলেশন করবেন সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তবে ভিডিওটি এবার আমাদের একটি ট্রেনিং সেশন ছিল, যেই ট্রেনিং সেশনে আমাদের কিছু মেম্বার্সরাই এই ভিডিওটি বানাতে হেল্প করছে। তো চলুন ভিউয়ার্স দেখে নিই 720 কিভাবে আনবক্সিং এবং সেলফ ইনস্টলেশন করে। প্রথমে আমরা হলো বক্সটা আনবক্স করতেছি। প্রথমে আমরা একটা নাইফ নিয়ে বক্সটা আনবক্স করতেছি। আচ্ছা, আনবক্স করার পরেই প্রথমে আমরা একটা ইউজার ম্যানুয়াল পাবো, যেটাতে আমরা মূলত এই প্রিন্টারটা কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ইনস্টলেশন করতে হয় সে প্রপারলি ইয়াটা দেওয়া আছে। আমরা এখানে দেখতে পারতেছি যে এইচপি থেকে আমরা একটা ইউজার ম্যানুয়াল পাচ্ছি এখানে। আচ্ছা, আমরা এখন ইউজার ম্যানুয়ালটা খুলতেছি। আমরা দেখব যে এখানে কি কি ইউজার গাইড দেওয়া আছে। আচ্ছা, প্রথমেই দেওয়া আছে এখানে একটা সেটআপ গাইড, যে এখানে আমরা প্রিন্টারটা কিভাবে সেটআপ করব সেই জিনিসটা প্রপারলি দেওয়া আছে। প্রথমে এখানে আমরা দেখতে পারবো এক নম্বরে দেওয়া আছে রিমুভ অল টেপ অ্যান্ড প্যাকিং ম্যাটেরিয়ালস। ওকে, তারপরে দেওয়া আছে হলো আমরা উপরের যে শেডটা আছে সেটা খুলে আমরা যে প্রসিডিউরগুলো আছে সেগুলো ফলো করব সেভাবে। সেকেন্ডে দেওয়া আছে হলো আমরা প্রিন্টারটা পাওয়ার কানেক্ট করব, এরপরে আমরা পাওয়ার বাটন প্রেস করব, এরপর আমরা পরের পেজে যাচ্ছি। 3 নম্বরে দেওয়া আছে আমরা এইচপি স্মার্ট কানেক্ট করব, সেটা ফোনের মাধ্যমে হোক বা ল্যাপটপের মাধ্যমে হোক। আচ্ছা, এবার আমরা আনবক্স করতেছি প্রিন্টারটি বক্স থেকে। প্রিন্টারটি বের করার জন্য, যেহেতু প্রিন্টারটিতে এখনো ইঙ্ক আমরা রিফিল করিনি, তো প্রিন্টারের উপরে মুখটি খুলে আমরা প্রিন্টারটা এভাবে উল্টিয়ে দেন বক্সটা উপরের দিকে উঠিয়ে নিলাম। এখানে আমরা প্রথমেই প্রিন্টারের সাথে একটি ডেটা কেবল, একটি পাওয়ার কেবল এবং প্রিন্টার ইউজ করার জন্য একটি ব্ল্যাক ইঙ্ক এবং কালারের জন্য 3টি কালি পাবো আমরা, একটি সায়ান, একটি মেরুন এবং একটি ম্যাজেন্টা। ওকে, আমরা এগুলো সব প্রিন্টারটি যে ককশিট এবং আনুষঙ্গিক জিনিস আছে আমরা খুবই সাবধানতার সাথে সেগুলো ওপেন করব। এবার প্রিন্টটিতে যে পলিটি দিয়ে আমাদের প্রিন্টারটি সেট করা ছিল সেটা আমরা খুলে ফেলতেছি। আচ্ছা, আমাদের প্রিন্টারের প্রথম ম্যানুয়াল অনুযায়ী আমাদের প্রথম কাজ হবে হলো প্রিন্টারের সাথে যে আনুষঙ্গিক জিনিসগুলো ছিল, যেমন টেপ এবং যে কাগজগুলো ছিল সেগুলো আমরা খুলে ফেলব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিন্টারের সাথে আমরা দুটি প্রিন্ট হেড পাচ্ছি, একটি কালার প্রিন্ট হেড এবং একটি ব্ল্যাক প্রিন্ট হেড। আচ্ছা, আমরা এখন প্রিন্টারের ভিতরের দেখতে যাচ্ছি, প্রিন্টারের ভিতরে কি অবস্থায় আছে আমরা সেটি দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে প্রিন্ট হেডের যেই জায়গাটি রয়েছে সেখানটি একটি স্ট্রিপের মাধ্যমে সিকিউর করা আছে যেন এটা মুভ না করে। আমরা এই স্ট্রিপটি খুলে ফেলতেছি এবং প্রিন্ট হেড যেখানে লাগানো থাকে সেখানে একটি কাগজ থাকে, আমরা সেটাও খুলে ফেলতেছি। আমরা ক্লোজ করে ফেললাম। এখানে স্ক্যানারের একটি অপশন আছে, যেখানে স্ক্যানারের উপরে আমরা প্রোটেক্টেড করার জন্য একটা ককশিট টাইপ দেওয়া আছে, যেটা আমরা রিমুভ করে ফেলতেছি। আচ্ছা, এখানে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে আমরা একটি সিকিউরড লক দেখতে পাচ্তেছি। এই যে কমলা কালারের সিকিউরড লকটি, এটি আমরা প্রথম অবস্থায় কখনোই খুলবো না। যদি এটা আমরা খুলে ফেলি তাহলে আমরা ইঙ্ক প্রবেশের সময় প্রবলেমে পড়বো। ইঙ্ক প্রবেশ করার পরে আমরা যে নজেলে যে কালিটা আসবে সেই নজেলে কালিটা আনতে পারবো না। সো আমরা অবশ্যই খেয়াল রাখবো, এখানে যে সিকিউরড লকটি রয়েছে সেটা আমরা কখনো রিমুভ করব না পাওয়ার দেওয়ার আগে এবং এটা রেডি মোডে আসার আগে। তো আমরা নেক্সট স্টেপে যাচ্ছি। আচ্ছা, নেক্সট স্টেপ অনুযায়ী আমরা প্রিন্টারে পাওয়ার দিব এখন। আচ্ছা, আমরা প্রিন্টারে পাওয়ার দিলাম, এবার পাওয়ার বাটনটি প্রেস করতে। আমরা পাওয়ার বাটন প্রেস করার পর কিছু সময় অপেক্ষা করব।
আচ্ছা, কিছুটা সময় অপেক্ষা করার পরে ঠিক এমন একটা সিম্বল দিবে যেখানে দেখাবে যে আমাদের যে ট্যাঙ্কের কালির অপশনগুলো আছে সেগুলো আমরা যেন রিফিল করি। তো আমরা সেই অপশনে যাচ্ছি। কিভাবে আমরা কালিটি রিফিল করব আমরা সেটা এবার দেখাবো। আমরা প্রথমেই কালি রিফিল করার জন্য আমাদের প্রিন্টারের বাম পাশের যে জায়গাটি আছে সেখান থেকে স্ক্যানারটি উপরের দিকে উঠালেই দেখতে পারবো যে এ পাশে বাম পাশে আছে হলো ব্ল্যাক ইঙ্ক রিফিল করার জন্য জায়গা এবং ডান পাশে আছে 3টি ইঙ্ক রিফিল করার জায়গা। আমরা প্রথমেই ব্ল্যাঙ্ক ইঙ্কটি রিফিল করব। উপরে একটি প্রোটেক্টিভ কাভার দেওয়া আছে এবং সেটির নিচে ব্ল্যাক ইঙ্কের জন্য একটি ডট দেওয়া আছে। আচ্ছা, এখানে প্রত্যেকটি কালির উপরের দিকে একটি সিম্বল দেওয়া আছে যে এই উপরের দিক থেকে আমরা কালির বোতলটি ওপেন করতে পারি। বোতলের যে মুখটি আছে আমরা সেটি ওপেন করলে দেখতে পাবো এখানে আরেকটি পলির মাধ্যমে এটি রিপ্যাক করা আছে। আমরা এটা উপরের দিকে সামান্য করে টান দিলেই আমাদের বোতলটি আনপ্যাক হয়ে যাবে। ইনসার্ট করে দিব এবং অপেক্ষা করব যতক্ষণ না কালিটি ইনসার্ট হয়। এখানে আমরা দেখতে পারবো যে কালি কতটুকু রিফিল হয়েছে। আমরা এখানে খেয়াল করলে দেখতে পারবো আস্তে আস্তে আমাদের যে কালিটি রিফিল হচ্ছে সেটা দেখা যাবে। এরপর আমরা কালির মুখটি বন্ধ করে দিলাম এবং উপরের প্রোটেক্টিভ কাভারটিও লক করে দিলাম। এভাবে সিকোয়েন্সলি দিলে সুবিধা হবে কি, আমরা আমাদের কালার যেটা আছে কোনটার পরে কোনটা সেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কোন কালারটা কোনটার পরে দিতে হবে এবং আমাদের ট্যাঙ্কটা ভুল হবে না। আমরা ভুলবশত একটা কালি আরেকটাতে দিয়ে দিব না, এটাই হলো সুবিধা। তো আমরা সকলেই চেষ্টা করব যে প্রত্যেকটা একটার পরে একটা যেন কালার রিফিল করতে পারি আমরা। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার রিফিল হয়ে গেছে। এখানে আমরা যে ইন্ডিকেটর আছে সেখানে দেখতে পারবো কালি রিফিল হয়ে গেছে। আমরা প্রত্যেকটার মুখ বন্ধ করে দিয়ে উপরে যে প্রোটেক্টিভ কাভারটা আছে সেটি বন্ধ করে দিব। এরপরে আমরা উপরের যে ডোরটি আছে সেটি ক্লোজ করে দিব এবং কিছুটা সময় অপেক্ষা করব। আমরা প্রিন্টারের এখানে একটি ট্রে দেওয়া আছে যেখানে পেপার দিতে হয়। ট্রেটি আনপ্যাক করে নিব এবং ডোরটি ক্লোজ করে দিব। এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে হেড ইনসার্ট করার জন্য একটি মেসেজ দিচ্ছে যে আমরা যেন হেডটি ইনসার্ট করি, যেটা আমাদের প্রিন্টারের সাথে দেওয়া ছিল। আমরা হেড ইনসার্ট করার জন্য আবার সেই সাইডের ডোরটি ওপেন করব এবং হেড ইনসার্ট করার জন্য চলে যাব। আমরা ডোরটি ওপেন করার সাথে সাথে দেখতে পাচ্ছি হেড ইনসার্ট করার জন্য হেডের যে ক্যারেজটি সেটি চলে আসছে এবং টিউবটা আপনারা দেখেন কালিটা পরিপূর্ণভাবে টেনে একেবারে নজেল পর্যন্ত চলে আসছে। ঠিক এই অবস্থায় আমরা হেড ইনসার্টের জন্য প্রথমে হেডটি নিব। আমরা চেক করলে দেখতে পারবো যে এখানে দুটি হেড দেওয়া আছে, একটি কালার হেড এবং একটি ব্ল্যাক হেড। এটি হলো আমাদের কালার হেড। প্রিন্ট হেডের একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো এর সেন্সর, যেটি রিমুভেবল প্লাস্টিক দ্বারা সিকিউর করা থাকে। অবশ্যই খেয়াল রাখবো আমাদের এখানে যেন কোনো ধরনের স্পর্শ বা অন্য কোনো জিনিস না লাগে, এই জিনিসটি অবশ্যই খেয়াল রাখবো আমরা।
রিমুভেবল যে প্লাস্টিকটি আছে সেটা আমরা যতক্ষণ পর্যন্ত ইনস্টল করব না হেড, ততক্ষণ পর্যন্ত এটি রিমুভ করব না। এটি অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমরা লক খুলতেছি। খুলছে 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 খুলছে, হাত সরান, হাত সরান। এবারে আপনাদের দেখবেন এখানে আমরা ইনকের যেই বক্সটি দেওয়া থাকে সেটি রিমুভ করে নিচ্ছি। এরপরে আমরা প্রথমেই কালার হেডটি ইনসার্ট করব। কালার হেডটি ইনসার্ট করার জন্য উপরে যে ক্যাপটি দেওয়া আছে সেটি আমরা ওপেন করতেছি এবং যেই প্রোটেক্টিভ পলিটা দেওয়া থাকে সেটি রিমুভ করতেছি। অবশ্যই খেয়াল রাখতে হবে এই সেন্সরটিতে আমাদের স্পর্শ যেন না লাগে। এরপরে আমরা হেডটি ইনসার্ট করব। আমাদের বাম পাশে কালার হেড থাকে, আমরা বাম পাশে ইনসার্ট করতেছি এখানে ইন্ডিকেট দেওয়া আছে এবং ডান পাশে ব্ল্যাক হেড বসবে। অবশ্যই আমরা সেই প্রোটেক্টিভ পলিটি রিমুভ করে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে এখানে হেডের সিম্বল দেওয়া আছে। বাম পাশে কালার হেড এবং ডান পাশে ব্ল্যাক হেড বসবে। এরপরে আমরা হেডের যে কাভারটি আছে সেটি লক করে দিচ্ছি এবং উপরের যে কাভারটি আছে সেটি লক করে দিচ্ছি এবং অপেক্ষা করব। আচ্ছা, কিছুটা সময় অপেক্ষা করার পর প্রিন্টার থেকে অটোমেটিক্যালি, যেটি হলো প্রিন্ট অ্যালাইনমেন্ট পেজ নামে পরিচিত, এই প্রিন্ট অ্যালাইনমেন্ট পেজটি আমাদের স্ক্যানারে দিয়ে কালার স্ক্যান করতে হবে। স্ক্যান করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে স্ক্যানের ইন্ডিকেটরটি কোন দিক থেকে শুরু হবে সেটি দেওয়া আছে, সেটি খেয়াল রাখতে হবে। আমরা উপরের দিকটি স্ক্যানের যে ইন্ডিকেটর আছে সেই দিক থেকে দিয়ে স্ক্যানারের অপশনটি বন্ধ করে দিব এবং এখানে দেওয়া আছে এই সিম্বলটি মানে হলো প্রিন্টেড অ্যালাইন। এই জিনিসটি খেয়াল রাখতে হবে। যেটা জ্বলছে এই বাটনটাই প্রেস করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি বাটন জ্বলতেছে, তবে তার মধ্যে এখানে যেই বাটনটি জ্বলতেছে এই বাটনটি প্রেস করার মাধ্যমেই আমরা প্রিন্টারের অ্যালাইনমেন্ট পেজটি স্ক্যান করব এবং এই অ্যালাইনমেন্ট পেজটি স্ক্যান করার পরেই আপনার প্রিন্টারটি রেডি মোডে যাবে। তার আগ পর্যন্ত রেডি মোডে যাবে না। আমরা এটি প্রেস করতেছি। তো দেখা যাচ্ছে আমাদের প্রিন্টারটি এখন রেডি মোডে আছে। এখন আমরা প্রিন্টারটা দিয়ে আমাদের পরবর্তী যত ধরনের প্রিন্ট আছে বা অন্য কনফিগারেশন আছে আমরা সেট করব। থ্যাংক ইউ ফ্রেন্ডস ওয়াচিং আওয়ার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।